বলেন এই জায়গায় অন্ধকারের পথ হইল জাহান্নামের পথ, আর আলোর পথটা হইল আমার আল্লাহর জান্নাতের পথ। এই পৃথিবীর মানুষ কিন্তু এই কোরআনুল কারীমের ধরার আগে আমি আল্লাহ এবং আমার নবীর ভালোবাসার বহির প্রকাশ তোমাদেরকে দিতে হবে। কেমন করে আমি আল্লাহ এবং আমার বন্ধুরে তোমরা দুনিয়ার জমিনে ভালোবাসবা, কেমন করে আমি আল্লাহ এবং আমার বন্ধুরে তোমরা মহব্বত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, ডাক দিয়ে বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার জমিনে যারা এই কোরআনটাকে ধরবে, যারা এই নবী নিয়ে আনন্দ করবে, এরা সর্বপ্রথম যাতে এদের অন্তরের ভিতরে ঈমান নামক সম্পদ যাতে মজবুত হয়ে থাকে। এক নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহ এবং আমার নবীর উপরে। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করা যাইবে, ঈমান আনতে হবে। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করা যাইবে না। একটা মুসলমান যখন ঈমান আনবে, ওই মুসলমানের চোখের সামনে যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, যদি নবীর বিরুদ্ধে কথা বলা হয়, যদি আল্লাহর ইকামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলা হয়, ওই ঈমানদারের ঈমান কোনোদিন বসে থাকবে না। ওই ঈমানদার আগুনের মতন দাউ 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 করে জ্বলে উঠবে। দয়াল খাজা, তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না, কথা রাগ করতেছে। দয়াল খাজা, তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। দয়াল খাজা, টান্না দিলে নিদানিতে দিও না গো সাজা। দয়াল খাজা, কথা কই নাকি, কথা কই নাকি? থেকে দুইটা রহমত আমি আল্লাহ নাযিল করেছি। এক নাম্বার রহমত, দুই নাম্বার রহমত আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব মণ্ডলীর মাঝে দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাযিল করলাম। এক নাম্বার রহমত আমার নবী, দ্বিতীয় নাম্বার রহমত হইল আমি আল্লাহর কোরআন। এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ এই কোরআন তোমাদের জন্য নাযিল করেছি। এটা এমন একটা দামি কোরআন, যে কোরআন যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, যদি কোনো বান্দা বান্দি এই কোরআন তার জীবনে গঠন করে নেয়, আমি আল্লাহ বলে দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। এই কোরআন বান্দা বান্দির অন্ধকারের পথটাকে আলোকিত করে দিবে। মুফাসসিরগণ বলেন এই জায়গায় অন্ধকারের পথ হইল জাহান্নামের পথ, আর আলোর পথটা হইল আমার আল্লাহর জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ কিন্তু এই কোরআনুল কারীমের ধরার আগে আমি আল্লাহ এবং আমার নবীর ভালোবাসার বহির প্রকাশ তোমাদেরকে দিতে হবে। কেমন করে আমি আল্লাহ এবং আমার বন্ধুরে তোমরা দুনিয়ার জমিনে ভালোবাসবা, কেমন করে আমি আল্লাহ এবং আমার বন্ধুরে তোমরা মহব্বত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। নামক সম্পদ যাতে মজবুত হয়ে থাকে। এক নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহ এবং আমার নবীর উপরে। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করা যাইবে না। এই মুসলমানের সন্তান বলেন তো দেখি, এক ব্যাগে এক জবানে বলেন তো দেখি, আপনার আমার রব কে? আল্লাহ হইতে পারেন, আপনি আলেম হতে পারেন, আপনি মন্ত্রী হতে পারেন, আপনি মিনিস্টার হতে পারেন, আপনি আর বিমানে চড়তে পারবেন না, আপনার বিমানের টিকিট বাতিল। আমার কথা হইল, দুনিয়ার এই কম্পিউটার দ্বারা যদি
মানুষের দেহের ভিতরে কি আছে এইটা যদি খুঁজে বাহির করা যায়, দুনিয়ার এই ডিজিটাল দ্বারা, এই তথ্য প্রযুক্তির যুগ দ্বারা মানুষের মনের মধ্যে কি আছে এটা যদি খুঁজে বাহির করা যায়, বলেন তো দেখি আপনি আমি কেমন ইমানদার, কত প্রকার ইমানদার, এইটা খোঁজার এইটা খোঁজার মেশিন কি আল্লাহর কাছে নাই? সবাই বলেন নাই, আর একবার বলেন নাই। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর কাছে তো এটা খোঁজার মেশিন আছে, কে ইমানদার, কে বাটপার, কে সিটার, কে ধোঁকাবাজ, এটা তো আমি আল্লাহ জানি। কিন্তু তোমরা যারা মানব জাতি মানুষের মধ্যে চলাফেরা করো, আমি আল্লাহ তোমাদের মাঝে বলে দিলাম যাদের মাঝখানে এই কয়টা জিনিসের গুণ পাবা। এক নাম্বার, আমি আল্লাহ এবং আমার নবীকে ভালোবাসবে, যে ভালোবাসার মধ্যে কোনো আপোষ থাকবে না। দুই নাম্বার, ওয়াজাহাদু, জিহাদ করবে নিজের জীবন দ্বারা। তিন নাম্বার, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান মাল দ্বারা আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহ বলে দিলাম। উলাইকা হুমুস সাদিকুন, এরা ঈমানের দাবিতে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হইল আজ নিজের মা মুসলমান, বাবা মুসলমান, দাদা দাদি নানা নানি মুসলমান, নিজেকেও মুসলমান হিসাবে দাবি করার পর আজ মুসলমানের বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দিতেছে ইসকন নামক এক সংস্থা। যেই সংস্থার মানুষগুলো আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, যেই সংস্থাটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যেই সংস্থার মানুষ আমার বাংলার ইসলাম নিয়ে কথা বলেছে, তাইলে মুসলমান হিসাবে তুমি কতটুকু ঈমান? আমার বন্ধুগণ, বাংলাদেশে যে সমস্ত ইসলামী দল আছে, জামাত বলেন, হেফাজত বলেন, চরমরাই বলেন, খেলাফত বলেন, ওলামায়ে কেরাম বলেন, এই সমস্ত দলের ওলামায়ে কেরামদেরকে কারাগারে রাখার একমাত্র কল কাঠি নেড়েছে ইসকন। কথা বলেন ঠিক কিনা? তাই নয়, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহর মৃত্যুর পিছনে, জনাব বাবু নবীর রহমতুল্লাহর মৃত্যুর পিছনে, কোরআনের পাখি আল্লামা সাইদ রহমতুল্লাহর মৃত্যুর পিছনে এই ইসকনের হাত আছে। আর এই ইসকন আবার ধর্মকে রাজনীতি করে বাংলাদেশে ইসলামটাকে মিটিয়ে দেওয়ার চিন্তা